আজকে এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাকিন্নাহুম বাদালুহু লিআহলিদ দুনিয়া, তারা এলেমকে ব্যয় করছে দুনিয়াওয়ালাদের কাছে, লিয়ানালু বিহি মিন দুনিয়াহুম, ওদের দুনিয়ার কিছু পয়সা উপার্জন করার জন্য ইহুদি খ্রিস্টানদের দালালি করছে। এমনি ভাবে যে কোনো সরকার একটা দালালি করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহানু আলাইহিম, এরা এলেমকে অপমান করেছে, নিজের অপমানিত হয়েছে, এখানে গিয়ে মর্যাদা পায় না। নেতা নেত্রীরা বসে থাকে চেয়ারে, ওরা মৌলবীরা নিচে বসে থাকে। দেখেন না ছবি? এই দেশের শীর্ষ পর্যায়ের আলেমদেরকে দেখা যাচ্ছে নেত্রী চেয়ারে বসে আছেন, আর ওনারা সব কোথায় আছেন? মনে হয় যেন শিক্ষক ছাত্র পড়াচ্ছে। ওনার পায়ে ব্যথা বলবেন, তো পায়ে ব্যথা হলে ঠিক আছে, উনি চেয়ারে বসবেন, তো বাকিরাও চেয়ারে বসুক, অসুবিধা কি? এরপরে যখন বসে নেত্রীর চেহারা যদি ভালো হয়, এমন ভাবে তাকায় মনে হচ্ছে যেন বিয়ের আসরে বসেছে। এরকম ছবি আপনারা দেখেছেন। এটা নিশ্চয়ই মনে রাখতে হবে, দিন কায়েমের জন্য আল্লাহ তাআলা ঠিকাদারি দেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাতিন, ওই জাতি কখনো সফল হতে পারে না যেই জাতির নেতৃত্ব কোনো মহিলার হাতে অর্পণ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে কর্তৃত্ব করবে। কোরআনের আয়াত, কর্তৃত্ব করবে কারা? কোরআনে আছে, হাদিসে আছে। এরপরেও যারা দিন কায়েমের স্বার্থে আল্লাহর কোরআনের তোয়াক্কা না করে, আল্লাহর নবীর হাদিসের তোয়াক্কা না করে দিন কায়েমের জন্য নেতা নেত্রীদের পিছনে ঘুরে এরকম ভাবে নেত্রীদের চেহারা দিকে তাকিয়ে থাকে, আমি মনে করি তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আন্দোলন করছে না, কোন নেতা নেত্রীর দিন কায়েম করার জন্য, আব্রাহাম লিঙ্কনের দিন কায়েম করার জন্য, অথবা ইহুদি খ্রিস্টান খুশি হয় এমন দিন কায়েম করার জন্য তার চেষ্টা করছে। মনে রাখতে হবে, আমাদের দিন কায়েম করার ঠিকাদারি নেই নাই, কিন্তু সহি পথে এগুতে হবে। আমরা না পারি 1000 বছর পরে দিন কায়েম হোক, অথবা আল্লাহ যখন মঞ্জুর হবে, কিন্তু আপনার রুট সহি হতে হবে। আপনি